আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে হাজির হয়েছি টমেটোর ভর্তা। যেহেতু শীতকাল, টমেটোটা শীতকালে অ্যাভেলেবল আর ধনার পাতাটাও অ্যাভেলেবল, এই জন্য আজকে ভাবলাম যে আমি একটা টমেটোর ভর্তা নিয়ে চলে আসি তোমাদের সামনে। এই যে দেখতে পারো আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। টমেটোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি অর্ধেক করে, ওর মাথাটাও পরিষ্কার করে ফেলেছি। তারপরে নিয়ে নিয়েছি রসুন, গোটা রসুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর নিয়ে নিয়েছি শুকনা মরিচ। তাহলে চলো পরবর্তী স্টেপে যাই, কিভাবে আমি ভর্তাটা তৈরি করছি। আমি চুলাতে তাওয়া দিয়ে দিয়েছি এবং আমার তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেছে, যেহেতু তাওয়াটা আমার গরম ছিল। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি চোকাটা ফেলিনি, চোকাটা ভাজার পরে আমি ফেলে নিব। রসুনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত রসুনটা নরম না হয়ে যায়, এ পর্যন্ত ভাজবো। নরম হলে তখন নামিয়ে নেব। তাহলে রসুনটা নরম হওয়ার পরে আমি ফিরে আসছি। এই যে রসুন আমার নরম হয়ে আসছে, রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব, নিয়ে টমেটোগুলো দেব। আমি এখন এটা তুলে নিচ্ছি প্লেটে। আরও খানিকটা তেল দিয়ে দিব, সরিষার তেল। দেওয়ার পরে এই যে টমেটোগুলা এভাবে বসিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দিব আর এই দুই পিঠ ভালোভাবে ভাপ দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব, ঢাকা দিলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এক পিঠ ভাজা হলে আমি উল্টে আর এক পিঠ ভাজাবো, সে পর্যন্ত আমি আবার ফিরে আসছি। এই যে আমার টমেটো একদিক ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে উল্টো পিঠটাও ভালোভাবে ভেজে নিব, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। নরম না হলে তো ভর্তাটা মজা হবে না। আবার এমনভাবে ভেজো না যেন টমেটোটা পুড়া হয়ে যায়, পুড়া হলে আবার খেতে ভালো লাগবে না। এই উল্টা পিঠটাও ঢেকে ভেজে নেব। এই যে টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে, এই যে একটু গুঁতা দিলে সুন্দর নরম হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। নিয়ে এর চোকাটা বেছে ফেলে তখন ভর্তা বানাবো। এই যে দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে, ঢুকে যাচ্ছে ছেচকি। তাহলে আমি এটা পুরোটা ভেজে নিয়ে একটু ঠান্ডা করে ফিরে আসছি আবার। টমেটোগুলো সিদ্ধ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই যে টমেটোর যে খোসাগুলো আছে এগুলো এভাবে একটু বেছে নিব,
তাহলে এটা আরও খেতে ভালো লাগবে ভর্তাতে। তাহলে চোকাটা, এই যে চোকাটা এভাবে বেছে ফেলবো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই রসুন আর মরিচ আর লবণগুলোকে মেখে নেব আগে। আমি শুকনা মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, স্বাদ অনুসারে, কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা, আমার বাচ্চা ঝাল খেতে পারে না, তাই আমি একটু পরিমাণে অল্পই দিয়েছি। তাহলে আমি ভর্তাটা করে নিয়ে প্লেটে তুলে আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে আমার ভর্তা হয়ে গেছে, আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল। এই হলো আমার ভর্তার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে আমার ভর্তাটা দেখতে কেমন হয়েছে, এবং বাসায় ট্রাই করে দেখবে, ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। আর এই যে আমার ভর্তা। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলের, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।